আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমি কিভাবে আমার ফ্যামিলিকে নিয়ে নাইট ড্রাইভ করে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম আমার গাড়ি করে, এবং আমার রাস্তা কী ছিল, কোন রুটে গেলাম, কোথায় দাঁড়ালাম, কোথায় খেলাম, সব কিছুই আমি দেখিয়েছিলাম। এবং তার সাথে এটাও দেখিয়েছিলাম যে ফারাক্কাতে যে বিশাল জ্যামে আমি আটকে গেছিলাম এবং ফারাক্কা ক্রস করতে প্রায় আমার 2 ঘন্টা সময় লেগে গেছিলো। তারপর খুব সুন্দর রাস্তা দিয়ে চা বাগানের মাঝখান দিয়ে আমি পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। সেটাই ছিল আমার আগের ভিডিওটা। এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে শিলিগুড়ি থেকে আমি কিভাবে দার্জিলিং পৌঁছাচ্ছি, কোন রুট দিয়ে দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং যাওয়ার পথে কোথায় দাঁড়াচ্ছি এবং দার্জিলিং গিয়ে কোথায় কোথায় ঘুরছি, সেই সম্পূর্ণ ইনফরমেশনটাই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন। তো আমরা এখন হিলকার্ট রোড দিয়ে যাচ্ছি, ডান দিকে টয় ট্রেনের লাইন। হিলকার্ট রোড হচ্ছে দার্জিলিংয়ে ওঠার সবচেয়ে পুরনো রুট। দার্জিলিংয়ে ওঠার আরও অনেক কটা রুট আছে, যেমন রোহিণী, পাঙ্কাবাড়ি, মিরিক রোড, আর একটা সেবক রোড, আর এটা হচ্ছে হিলকার্ট রোড। তো তার মধ্যে হিলকার্ট রোডটা আমি চুজ করলাম, তার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম পাহাড়ে ড্রাইভ করব। আর হিলকার্ট রোডের মানে স্টিফনেস অতটা নেই, মানে তুলনামূলক ইজি। তো সেই জন্যই আমি চুজ করেছি হলো হিলকার্ট রোড দিয়ে ওঠা। আর এই রুটটা অন্য রুটের থেকে একটু লং পড়ে, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 80 থেকে 85 কিলোমিটার এক্সট্রা কিলোমিটার লাগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট এই রুটের সিনিক বিউটি নাকি খুব সুন্দর। আমরা এখন ক্রস করছি শুকনা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। শুধু সিনিকটা কি দেখুন, কি দারুণ! ওফ, কি ল্যান্ডস্কেপ, ফাটাফাটি। রাস্তার মাঝখান দিয়ে, রাস্তার ডান দিক দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এই দৃশ্য দেখার জন্যই তো সারা রাত ধরে জেগে ড্রাইভ করে আসা। আমরা পাহাড়ে চড়তে শুরু করলে তো আমরা এখন এসেছি রংটং ক্যাফেতে। রংটং ক্যাফে, এখানে আমরা খাচ্ছি, জুনিয়র খাচ্ছে এই ব্রেড অমলেট, আর আমাদের জন্য আমরা মোমো অর্ডার করেছি। মোমো এসে গেছে। এখানকার মোমো খুব ফেমাস, দেখি খেয়ে দেখি টেস্ট কেমন। ভিডিও প্রচুর দেখেছি। রংটং ক্যাফেতে আমরা জাস্ট খাবার খেয়ে বেরোচ্ছি, আর এই অপরূপ দৃশ্য, দারুণ ভিউ। মোমো খেলাম দারুণ, মানে আমাদের কলকাতার মোমো এত ভালো খাই না, যা সুন্দর মোমো খেলাম। সেইটা হচ্ছে ক্যাফেটা। আমার খুব ইচ্ছা ছিল এখানে খাবার, তো অনেক ভিডিওস দেখেছি এই রুটেতে যারা যায় তারা এখানে খায়, আমি ওই জন্য এইটাই টার্গেট করেছিলাম। এই যে আমার গাড়ি পার্ক করা আছে এখানে, এই রাস্তা দিয়ে এসছি, এই দিকে চলে যাব। এইটা হচ্ছে ক্যাফেটা। In the morning, I'm wondering how
One eternity later. সময় এখন বিকেল 4টে। আমি অ্যারাউন্ড 3:30 নাগাদ দার্জিলিং হোটেলে চেক ইন করলাম। আমি যে হোটেলে চেক ইন করলাম সেই হোটেলের নাম হচ্ছে তারা হিমালয়ান, দার্জিলিং তারা হিমালয়ান হোটেল। তো এটা এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে এটা ম্যাঙ্গালোরের খুবই কাছে। নাও দ্য থিং ইজ ভেরি এক্সস্টেড, মানে বুঝতেই পারছেন কালকে রাত্রি 8:30 থেকে ড্রাইভ করছি। রাস্তার কন্ডিশন এত প্যাথেটিক জ্যাম ছিল, মানে দার্জিলিং এর জোরবাংলো মোড়ের পর থেকে এত জ্যাম মানে আসতে এত সময় লেগে গেল। তো একদম মানে এদের চেক ইন করেই নিচে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকে একদম লাঞ্চ করে এক থালি খেলাম আমরা। লাঞ্চ করে এই জাস্ট রুমে চেক ইন করলাম। সেটা হচ্ছে রুম, ভিউ রুম। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে এইটা আমার রুম। এই একটা এখানে মিরর আছে, ওয়াশরুম, সোনালি অ্যাকচুয়ালি ওয়াশরুমে গেছে এখন, একটা কাভার্ড, একটা কিং সাইজ বেড, 3 জনের আরামসে হয়ে যাবে। আর এখানে 2টো চেয়ার দিয়েছে, একটা সেন্টার টেবিল। আর এইখান দিয়ে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ। বাট এই মুহূর্তে যেহেতু মেঘ হয়ে আছে তো সেই জন্য কোনো ভিউ দেখা যাচ্ছে না। দেখা যাক, যদি ভাগ্য সাথ দেয় তো কালকে বা পরশু যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, পরে আবার দেখা হবে। জানি না আজকে সন্ধ্যেবেলা মেলে যেতে পারবো কিনা, রেস্টের দরকার, খুব টায়ার্ড লাগছে। যদি সন্ধ্যেবেলা মেলে যাই আবার তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. সময় এখন সন্ধ্যে 8:30। আমরা এই জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখন এসছি দার্জিলিং মল রোডে। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, একটু ঘুমোলাম, একটু বেরোতে একটু দেরি হলো। এই জাস্ট লোকাল মল রোডটা ঘুরতে এসছি। তো এই হচ্ছে দার্জিলিং মলের কন্ডিশন। ঠান্ডা বেশ ভালোই আছে, ভালো ঠান্ডা, মানে রীতিমতো মুখ দিয়ে, মানে বুঝতেই পারছেন কথা বলছি মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ভালোই ঠান্ডা আছে। এই হচ্ছে এই যে সোনালি জুনিয়র। কেমন ঠান্ডা? হ্যাঁ, ওয়েদারটা ভালো লাগছে। আমরা কলকাতাতে যা গরম পাচ্ছিলাম সেখান থেকে এটা একটা স্বস্তি লাগছে এখন। কালকে আমরা এখানে লোকাল সাইট সিনে বেরোবো, তো তার জন্য একটু কথা বলবো এখানে ট্যাক্সি স্ট্যান্ডে, একটু কথা বলে নেবো, দেখি কোনো এরকম কি চার্জেস কি বলে, তো সেইটাও একটু কথা বলে নেবো। কালকে আমরা লোকাল সাইট সিন করবো এখানে। এইটা হচ্ছে কেভিনটার্স আমার লেফট সাইডে। ভাই মনে হচ্ছে যেন কলকাতা দুর্গাপুজো দেখতে এসছি, এই যা ভিড়। এই দেখুন, এখন আমরা দার্জিলিংয়ের মোমো খাবো। দার্জিলিংয়ে এসে মোমোটাই আসল, মোমো খেলাম, মোমো খাবো। একটু আগে পপকর্ন খেয়েছি, চা খেয়েছি মল রোডে। ওয়াও, ইয়াম্মি, গরম গরম মোমো।
মল রোড মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার হোটেলের দিকে যাব। এই 10:15 বাজে, 10:30 অবধি টাইম আছে হোটেলে ঢোকার। এই একটু বসে আছি মল রোডের এন্ডের দিকে, এই কেভিনটার্সের উল্টো দিকে এই কেভিনটার্স, আর ওই 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 সাইডটায় আমাদের হোটেলটা, ওইদিকে এই বসে আছি আমরা এখানে। মল রোডে মোটামুটি খালি হয়ে গেছে, যে ভিড়টা ছিল সেই ভিড়টা এখন আর নেই। তো মোমো খেলাম, চা খেলাম, পপকর্ন খেলাম, ঘুরলাম, ভালো লাগলো। আর মানে এত সুন্দর ওয়েদারটা আছে, বিশাল কনকনে ঠান্ডা না, ভালো মডারেট ঠান্ডা। মানে কলকাতার ওই বিভৎস গরম থেকে এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কালকে এবার সাইট সিইং করতে বেরোবো সকালবেলা। তো আজকের মতো মানে আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে এতটাই রইল। এবার আর কিছু করার নেই, হোটেলে যাব, ডিনার করব, শুয়ে পড়বো। তো তারপর কালকে সকালে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরছি এখন এই আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা হচ্ছে এক্স্যাক্টলি এই সোজা গান্ধী রোডের দিকে। এইটা হচ্ছে ক্লক টাওয়ার, আর এই হচ্ছে হোটেল রামাডা। তো এই রাস্তাটা বরাবর সোজা চলে গেলে একটুখানি গেলেই আমাদের হোটেলটা। এই ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। One eternity later. গুড মর্নিং ফ্রম দার্জিলিং টু। আর এখন হচ্ছে সকাল 10টা বাজে, আর আমি জাস্ট আমার হোটেল থেকে বেরোলাম। এইটা হচ্ছে আমার হোটেলটা। হোটেলের বাইরে এরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে এভাবে উঠে ওইখানটা হচ্ছে হোটেলটা। এবার তারপর এভাবে নেবে যেতে হবে। তো আজকে আমরা যেটা করছি, আজকে আমরা লোকাল সাইট সিইং করবো এখানে। এই মুহূর্তে যাচ্ছি একটু গাড়িতে, গাড়িটার থেকে আমার কয়েকটা জিনিস নেবার আছে। ব্রেকফাস্টও কিছু হয়নি, আর বাইরে করার ইচ্ছা, হোটেল থেকে করবো না ব্রেকফাস্ট। তো কি ব্রেকফাস্ট করি সেটা বলছি। ঠান্ডা বেশ ভালো, মডারেট ঠান্ডা, মানে আরাম দেওয়ার, কনকনে শীত না যে খুব মানে লোক কেঁপে যাবে বা কিছু, বাট বেশ এনজয় করার মতো ঠান্ডাটা। আর ক্লাইমেট বলতে গেলে পুরোপুরি ক্লাউডি হয়ে আছে। এই যে স্লপটা দেখছেন, এই জিনিসটাই প্রচণ্ড ঢালু, মানে নাবার সময় তো অতটা কিছু বোঝা যাচ্ছে না, বেশ ইজিলি নেমে যাচ্ছি, বাট উঠতে গেলে একদম হালাত টাইট হয়ে যাচ্ছে। রাস্তে দেখে দেখে সামনে যাচ্ছে সোনালি আর জুনিয়র। আচ্ছা তোমরা একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং অদ্রিত, গুড মর্নিং। ও গাড়িটা সোজা 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 এখানে গাড়িটা পার্ক করা আছে আমার। তা গাড়িটায় কয়েকটা জিনিস আছে, নিয়ে নিই। আমাদের হোটেল থেকে বেরিয়ে একটা ছোট রেস্টুরেন্ট আছে পাশেই, তো সেখানেই এসেছি ব্রেকফাস্ট করতে। এই ব্রেকফাস্ট আমি খাচ্ছি ব্রেড অমলেট, ওদিকে ও খাচ্ছে ব্রেড টোস্ট জুনিয়র, সেই যে আর কি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর এখান থেকে লোকাল সাইট সিইং যেগুলো যাবো সেগুলো আমি পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম। এই এখন যাচ্ছি মল রোডের দিকে। আর সকালের দার্জিলিং ঠিক এইরকম মেঘলা ওয়েদার, আর মেঘ ঘোরাফেরা করছে, হালকা হালকা ঠান্ডা, ব্যাস এইরকমই। প্রচুর ট্যুরিস্ট ঢুকছে এখন, গাড়ির একদম প্রচুর ভিড়। অদিত আজকে নিজের ব্যাগ ক্যারি করছে, ওখানে ওর বটল আছে, ওর আরো কিছু জিনিস আছে, ওর সানগ্লাস আছে। আচ্ছা, তো আমরা এখন এলাম হচ্ছে চকবাজার। নিচে চকবাজার থেকে আমরা একটা গাড়ি বুক করলাম, সেই গাড়ি করে लोकल साइट सीइंग করছি। তো আমরা এখন যাচ্ছি 7 पॉइंट। 7 पॉइंट में कहाँ कहाँ जाएंगे भैया, बोलिए। जू, HMI, म्यूजियम, उसके बाद रोपवे, रॉक क्लाइंबिंग, आरकेएम, टी गार्डन। আচ্ছা, তো এইটা এই হচ্ছে টোটাল 7 পয়েন্ট, যেটা আমরা এখন করব। এখান থেকে এই চকবাজার এখান থেকে গাড়ি বুক করলাম, করে যাচ্ছি। আর উনি ড্রপ করবেন আমাদেরকে ওপরে রামাডার ওখানে, যেখানে আমাদের হোটেলটা আছে মেল রোডের কাছে, ওখানে উনি আমাদেরকে ড্রপ করবেন। অদ্রিতের আবার এদিকে ঘুম পেয়ে গেছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। এই ঘুম থেকে উঠলে একটু আগে দুপুর সকালবেলা সারা রাত ঘুমিয়ে
এখন ওই রামাডার ওখান থেকে নিচে নেমে হেঁটে আসতে হয়েছে, তাতেই ওর ঘুম পেয়ে গেছে। এইরকম হলে কী করে ঘুরবো ওকে নিয়ে জানি না। ওয়েদার এখনো পর্যন্ত সাথ দিচ্ছে, কোনো অসুবিধা নেই, বৃষ্টি নেই, একদম সুন্দর মেঘলা ওয়েদার, মাঝে মাঝে রোদ উঠছে। বাট এরকম ওয়েদার থাকলে ঘোরা যাবে, কোনো অসুবিধা হবে না, বাট বৃষ্টি হলে ঘোরা যাবে না, এটাই সমস্যা। খুব ভালো। আমরা এলাম আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট, যেটা সেটা হচ্ছে এই দার্জিলিং জু। দিস ইজ দ্য দার্জিলিং জু, পদ্মানন্দ হিমালয়ান জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। সোনালি গেছে ওখানে, টিকিট কাউন্টার ওইদিকে টিকিট কাটতে গেছে, জুয়ের জন্য এন্ট্রি ফিজ। বেশ ভালোই ভিড় আছে। मम्मी के टेबल अरे अरे मत ঢুকে গেলাম আমরা দার্জিলিং জুয়ে। এখানকার এন্ট্রি ফিস হচ্ছে 110 per person, আর বিলো 6 ইয়ার্স বাচ্চাদের জন্য ফ্রি। তো দিস ইজ দ্য রেটস। এবার দেখা যাক এখানে কি আছে, টাইগার আছে, বিয়ার আছে, পান্ডা আছে, এগুলো আছে, দেখা যাক। পাহাড়ে ঘোরা মানেই ইনক্লাইন আর ডিক্লাইন, মানে এখানেই পুরো একদম এনার্জি 100% বেরিয়ে যাচ্ছে। জুনিয়র তো আমাদের হোটেল থেকে চকবাজার অবধি যে হেঁটে নেমেছি, ওখানে যে হাঁটে নামাটা হয়েছে তাতেই ওর এনার্জি বেরিয়ে গেছে, গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়লো। সেই কাঁচা ঘুম থেকে আবার ওকে তুললাম, তুলে নামিয়েছি, কান্নাকাটি, আর কি করা যাবে। পাহাড়ে আসতে ভাল লাগে, সুন্দর সব কিছু, এভরিথিং, বাট এই কষ্টগুলো হয়, আর কিছু না। কি হয়েছে? বসে। ও কিন্তু বসলে আর উঠতে চাইবে না। জুতে ফার্স্ট অ্যানিমেল দেখছি, পাহাড়ি হরিণ কোনো একটা। ডিয়ার, ডিয়ারকে ডাকো তো, বলো ডিয়ার আসো, ডিয়ার আসো, বলো ডিয়ার, ডিয়ার বলো, ডিয়ার। ये देखना यहाँ पे इसको पढ़ना ही है। এইটা হচ্ছে জিনিসটা, হিমালয়ান থার। এটা আর এক ধরনের মানে হরিণেরই আর একটা প্রজাতি। এই যে ওখানে বসে আছে, ওই যে বসে আছে। চল বাবু, এত এত হরিণ দেখলে হবে না, সময় নষ্ট হচ্ছে, অন্যান্য জায়গাতেও যেতে হবে। চলো চলো, ফটাফট ফটাফট, আগে আছে আগে আছে, চলো চলো অদ্রিত, আগে চলো আগে চলো। এই জায়গাটা, এটা আর একটা আছে, এটা হচ্ছে কি সাম্বার ডিয়ার, এটা একদম সামনে বসে আছে দেখতে পাচ্ছি, এই যে সামনে বসে আছে। এগুলো হচ্ছে মানে ডিয়ারের বিভিন্ন ধরনের প্রজাতি ডিয়ার, এগুলো সবই পাহাড়ি, সবই পাহাড়। জুয়ের ভেতরেই আছে এই যে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, মাউন্টেনিং ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এখানে রক ক্লাইম্বিং, যে কোনো ধরনের মাউন্টেনিং এসবের ট্রেনিং দেওয়া হয়। তো এটা একটা ইনস্টিটিউট। এই যে জুলজিক্যাল পার্কে এসেছি, সেই জুলজিক্যাল পার্কের মধ্যে এটা আছে। এখানকার যে ফাউন্ডার
মেজর এনডি জ্যাল, ওনার স্ট্যাচু দেওয়া আছে এখানে। Founded by him on 4th November 2019. মাউন্টেনিংয়ের জন্য যেসব ধরনের নটসগুলো লাগে দরকার পড়ে সেগুলো এখানে ডিসপ্লেতে দেওয়া আছে। ট্রিপল বোলিং ইন দ্য ব্রাইট, বোলিং ইন দ্য ব্রাইট, ফিগার দ্য 8, বিভিন্ন ধরনের এই যে এত ধরনের নটস। এখানে একটা জিপ লাইন হচ্ছে, ছেলেকে করাবো ভাবলাম, বাট ওর মা চাইছে না। এই যে এইখান দিয়ে উঠে বা এখানে করছে সবাই, জাস্ট এইটুকু, এইখান থেকে এতটা। এটা একটা মিউজিয়াম আছে, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই সব কিছুই হচ্ছে এই জুয়ের মধ্যেই, মানে একটাই এন্ট্রি ফিজ নিয়ে, কারণ ফটোগ্রাফি নট অ্যালাউড। এটা থেকে বেরোলাম, এর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইজ প্রহিবিটেড। এর ভেতরটা বেশ সুন্দর, মানে এর ভেতরে কী আছে, অল মানে লাইভ স্পেসিমেন্স, মানে কিছু আর্টিফিশিয়াল কিছু না, একদম অরিজিনাল জন্তু জানোয়ার সব কিছুর মানে মমি করে রাখা আছে। সব রকমের জন্তু জানোয়ার, পাখি, পোকা মাকড় সব কিছু মিউজিয়াম। এটা ছোট্ট নার্সারি টাইপের, ক্যাকটাস। জুয়েতে এসে ফাইনালি বাঘবাবাজির দেখা পাওয়া গেছে। ওই যে শুয়ে ঘুমোচ্ছে দুজন। অদ্রিত, ওটা কি? টাইগার? টাইগার। এইটা হচ্ছে এই যে স্নো লেপার্ড, যেটা দেখলাম এক্ষুনি, স্নো লেপার্ড। হ্যাঁ, কি ভীষণ একটা হাই সিকিউরিটির মধ্যে রাখা, না সিকিউরিটির মধ্যেই তো রেখেছে। এইগুলো কি আছে, চাইলে ভাঙতে পারো না? অদ্রিত, ওটা কি রে? ওটা কি? টাইগার? চ চ চ, আর কি আছে ওদিকে? রয়্যাল বেঙ্গল টাইগার আছে বোধহয় আগে ডান দিকে। এই যে ফাইনালি দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যালো, ছবি কি করে দেখে বাবা, এইটা দেখে হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার। জু থেকে বেরোনো আর জুয়ের মধ্যে থাকাকালীন হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর এখন বৃষ্টিতে পুরো একদম এই যে অবস্থা। জুনিয়র রেনকোট পরে নিয়েছে, যে সোনালির সামনে ছাতা নিয়ে। দুটো ছাতা আমরা এনেছিলাম ঠিকই, বাট একটা ছাতা রেখে এলাম, বিকজ মনে হচ্ছিল হয়তো অতটা বৃষ্টির চান্স নেই। আর এখন বৃষ্টি দেখে 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 চলো চলো, বৃষ্টি খুব একটা জোরে হচ্ছে না ঠিকই, বাট ওই আর কি। এবার গাড়ির ড্রাইভারটাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাড়ির ড্রাইভারটাকে ফোন করি, আসতে বলি নেক্সট স্পটে। দেখো রোদ উঠে গেল, দেখো কাণ্ড, রোদ উঠে গেল আবার। তাড়াহুড়ো করে বেরিয়ে আসা, ছাতা বার করা, ছেলেকে রেনকোট পরানো, এটাই হচ্ছে দার্জিলিংয়ের ওয়েদার। দেবে দেবে। যে জু থেকে বেরিয়ে এই নিচে নেমে একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে তারপর গাড়িটাকে ডেকে নেবো, তারপর নেক্সট স্পটে যাবো।
তো আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ করে দিয়েছে। এই যে নিচে চিকেন, ডাল আর জুনিয়রের জন্য ফ্রাইড ফিশ। খাওয়া দাওয়া করে নিই, তারপর নেক্সট স্পট কোথায় যাচ্ছি তারপর গিয়ে দেখাচ্ছি। আবার বৃষ্টি পড়ছে, ও মাই গড, আবার বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টিতে আজকে কতটা কি হবে। কালকের দিনটা পুরো শুকনো ছিল, আজকে পুরো বৃষ্টি। দেখা যাক। আমাদের নেক্সট স্পট যেটা ছিল রোপওয়ে গেলাম না, কারণ রোপওয়েতে অলরেডি 3টে বেজে গেছে, টিকিট পাওয়া যাবে না, সেই জন্য রোপওয়ে গেলাম না। এলাম তেনজিং রক HMI। এভাবে এখানে অ্যাক্টিভিটিস করানো হয়, রক ক্লাইম্বিং। বাট আমরা কেউই এটা করবো না। করবো আমরা সব, জুনিয়র করবে, এটা করার হিম্মত নেই ভাই আমাদের এই মুহূর্তে, কেউই করবো না। এখানে হলো, এখান থেকে এইসব কেনাকাটি হলো, মার্কেট, চা ফা কিনলাম সবার জন্য, বাড়ির জন্য, বেরিয়ে যাবো। আমাদের নেক্সট স্পট হচ্ছে টি গার্ডেন। এই হচ্ছে চা বাগান। এই যেখানে ফ্যান্সি ড্রেস পরে সবাই ছবি তুলছে, বাট ওদের ইচ্ছা নেই করার। পড় না রে, নিচে और भी है, বেশি নিচে যাস না, উঠতে হবে। ওই সিনটা দিতে পারেন, আজকে পুরো গার্ডেনটা দেখা যাবে। দেখা যাচ্ছে মেঘেতে, একটু দেখা যাচ্ছিল, সামনে যাবেন দেখতে, ওইটা বেশি ভালো সামনে থেকে দেখতে। আচ্ছা আচ্ছা, এখানে কি এখন একটা কাটিং হয় না, ওইটা একদম পুরো অমনি কাটিং আছে। নিচে এলাম টি গার্ডেনটা দেখতে। এখান থেকে আরো ভালো দেখা যায়, বাট পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে আবার উপরে উঠে যাচ্ছি। কি রে, বৃষ্টি থামবে? দেখা যাক, ওয়েট করব। আর নিচে নামবি? না না, স্লিপ করে যাবো, অসুবিধা হবে না। ছবি তুলবো ভাবলাম, এখানে ছবি তোলা হবে। হ্যাঁ, ছবি তো তুলতে হবে, এই সবাই ছবি তুলছে। দার্জিলিংয়ে বৃষ্টি। ভিউটা দেখুন শুধু এখান থেকে, মেঘগুলো আস্তে আস্তে বয়ে বয়ে চলে যাচ্ছে ওদিকে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, মেঘগুলো বয়ে বয়ে চলে যাচ্ছে। এই বিউটি দেখার জন্যই তো এত কষ্ট করে হাঁটা চলা করা, এত দূরে আসা। পাহাড় সুন্দরী, দার্জিলিং হিল কুইন। সময় এখন বিকেল 5:30, আর আমরা এই জাস্ট এখন আমাদের সাইট সিন কমপ্লিট করে ফিরছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে, মানে জাস্ট রেনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস। এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি তো ভাবছি এখন আমি কি করে নামবো। এই বৃষ্টির জন্য আমাদের লাস্ট স্পট যেটা ছিল ওই টি গার্ডেনটা, ওখানে আর একটু টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল, ওই একটু ফটো শ্যুট করার ইচ্ছা ছিল, ওই ফ্যান্সি ড্রেস পরে। এগুলো কিছুই পসিবল হলো না, দেখা যাক কি হয়। আর তার সাথে এই ট্রাফিক জ্যাম, থেকে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। দেখছেন অবস্থাই, দেখুন মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। 2,000 years later. সময় এখন রাত্রি 8:30। আমরা অ্যারাউন্ড 7 PM আমরা চলে এসেছি রুমেতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যখন নামলাম গাড়ি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। জুনিয়রকে রেনকোট পরে, নিজেরা ছাতা নিয়ে সব কিছু করে এসেছি। ইচ্ছা ছিল আজকে ইভিনিংটা মেলাতে স্পেন্ড করা, হাতে অনেকটা সময় ছিল, কারণ কালকে তো অনেক দেরি করে গেছিলাম।
অনেকটা টাইম স্পেন্ড করার ইচ্ছা ছিল, একটা কোনো ভালো রেস্টুরেন্টে রাত্রি একটা চাইনিজ ডিনার করার ইচ্ছা ছিল, কোনোটাই হলো না। কারণ ওই বৃষ্টিটার কোথায় যাবো। তো হোটেলে চলে এলাম, হোটেলে চলে এসে চেঞ্জ করে নিয়েছি, আর ভালো লাগছে না। কিন্তু এখন দেখছি আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, বাইরে একদম মানে এতটাই ক্লিয়ার হয়ে গেছে, আকাশে ইতিমধ্যে তারা ফাড়া দেখা যাচ্ছে। বাট আর ইচ্ছা করছে না বেরোতে, তাই রুম সার্ভিসে খাবার অর্ডার করে দিয়েছি। চুপ করো, রুম সার্ভিসে খাবার অর্ডার করে দিয়েছি, রাতে খাবার আসুক। তো আজকের ব্লগটা মানে এই পার্টটা এতটাই রইল। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট পার্টে। কালকে কি করছি কি বৃত্তান্ত সব কিছু দেখাচ্ছি। সঙ্গে থাকুন আর ভালো থাকুন।